আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু পজিটিভ টিউটোরিয়াল সিরিজ। আজকের ভিডিওতে আমরা এক্সপ্লোর করব প্রোডাক্ট সেকশনের ৩টা দারুণ দরকারি ফিচার। সেটা কি? সেটা হলো প্রোডাক্ট সেকশনে অ্যাড প্রোডাক্ট, প্রিন্ট বারকোড এবং ক্যাটাগরিজ। এই ভিডিওর আগেই আমরা অল প্রোডাক্ট সেকশন নিয়ে কথা বলেছি। এখন এই নিচের ৩টা সেকশন নিয়ে কথা বলবো। ঠিক আছে? চলুন তাহলে শুরু করি। প্রথমে আসি অ্যাড প্রোডাক্টে ক্লিক করলাম। এটা হলো এমন জায়গা যেখানে আপনি নতুন প্রোডাক্ট ক্রিয়েট করবেন। এখানে প্রোডাক্টের নাম, স্টক ইউনিট, লোকেশন, ম্যানেজ স্টক, ইমেজ সবকিছু এখান থেকে অ্যাড করতে পারবেন। সব ডিটেলস সুন্দরভাবে অ্যাড করা যাবে এখান থেকে। একটা দারুণ অপশন হলো এখানে দেখেন ম্যানেজ স্টক এবং অ্যালাউ ওভারসেল। মানে আপনি এখান থেকে চাইলে স্টক ট্র্যাক করতে পারবেন, আবার চাইলে নির্দিষ্ট পরিমাণের বেশি সেল করার পারমিশন দিতে পারবেন। স্টক যখন আপনার না থাকবে তবু আপনি সেল করতে চাচ্ছেন, যে আপনি সেল করার পর প্রোডাক্ট নিয়ে দেন সেল করবেন। সেগুলো এরকমই রেগুলার মেথডের জন্যই এই অপশনটা রাখা হয়েছে। আপনি টিকমার্ক করে সেভ করে দিবেন এবং এইটা অ্যালাউ করার পর অবশ্যই আপনাকে ব্রাঞ্চ অ্যান্ড ওয়্যার হাউসে গিয়ে আপনার অ্যালাউ ওভারসেল টিক করে দিতে হবে, মানে সেখানেও পারমিশন দিতে হবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। ঠিক আছে? এই বিষয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই আলোচনা করব। তারপর যদি একটু নিচে আসি, আপনি এখানে প্রাইজিং সেকশন দেখবেন। দেখেন এখানে ডিফল্ট কস্ট প্রাইস, সেলিং প্রাইস, প্রফিট মার্জিন, ট্যাক্স টাইপ সবকিছু এখান থেকেই সেট করতে পারবেন। আর ইমেজ, উপরে ইমেজ আছে, ইমেজ ডেসক্রিপশন, ব্র্যান্ড, ঠিক আছে, ক্যাটাগরি, আরও অনেক যা যা প্রয়োজন এগুলো সবকিছু এখান থেকে অ্যাড করতে পারবেন। একটা প্রোডাক্টের যতটুকু ইনফরমেশন প্রয়োজন এই সেকশন সবকিছু এখান থেকে অ্যাড করা যাবে। দেখেন এখানে প্রোডাক্ট টাইপ দেওয়া আছে। যদি কোনো সিঙ্গেল প্রোডাক্ট হয়, প্রোডাক্টের কোনো অ্যাট্রিবিউট অথবা সাইজ না থাকে, তাহলে এটা অবশ্যই সিঙ্গেল হবে। আর যদি সেই প্রোডাক্টে ভ্যারিয়েবল থাকে, তাহলে এখানে দেখবেন আপনার ইউনিট যখন আপনি এখানে সিলেক্ট করা থাকবে, ইউনিট অ্যাড করবেন, তখন এখান থেকে ইউনিটগুলো সিলেক্ট করতে পারবেন। ইউনিট ভ্যারিয়েশন এখান থেকে সেট করতে পারবেন। আবার চাইলে আপনি কম্বো করতে পারবেন, কিছু প্রোডাক্ট কম্বো করেও একটা প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। সবশেষে একদম নিচে এসইও অপশন আছে, দেখেন এখানে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন এবং কিওয়ার্ডস, যা আপনার ওয়েবসাইটের প্রোডাক্ট সার্চ র্যাঙ্ক ইনক্রিজ করার জন্য এই সেকশনটা আরো অনেক সাহায্য করবে। সিম্পল ওয়ার্ডসে বললে অ্যাড প্রোডাক্ট সেকশনটা বেসিক্যালি আপনার প্রোডাক্টের একটা ভাইব সেট করার একটা জায়গা। আপনার যত ডেসক্রিপশন হবে বা যত ইনফরমেশন হবে প্রোডাক্টের ভ্যালিউ তেমন থাকবে। এখন চলে আসি আমরা প্রিন্ট বারকোডে। এই লেআউটটা বা এই সেকশনটা একদম প্রো লেভেল ফিচার। এখানে আপনি যে কোনো প্রোডাক্টের জন্য বারকোড ক্রিয়েট ও প্রিন্ট করতে পারবেন। এখানে প্রোডাক্টের নাম বা এসকিউ লিখলেই সেটা লিস্টে চলে আসে, অথবা যদি এক্সিস্টিং প্রোডাক্ট থাকে
সেটা স্ক্যান করেও নিতে পারবেন। তারপর আপনি বারকোড, লেআউট, ঠিক আছে? আপনি প্রিন্ট যখন এখানে সেটিং আছে, সেটিং থেকে আপনি আপনার ইচ্ছে মতো বারকোডের লেআউট রাখতে পারবেন। দেখা যায় এখানে 2টা আমার সেট করা আছে। আপনি চাইলে 3টা, 4টা, 10টা যতগুলো ডিজাইন আপনি রাখতে চান রাখতে পারবেন। এখানে আর আছে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট ভ্যারিয়েশন, প্রিন্টের সময় আপনার কি কি ইনফরমেশনগুলো প্রয়োজন বা দরকার নেই এখান থেকে টিক মার্ক করে দিবেন বা আনমার্ক করে দিবেন। সবকিছু এখান থেকেও কাস্টমাইজ করতে পারবেন। আর এখানে যে বর্ডার, যদি বর্ডার রাখতে চান দেন এখানে অ্যাডিশনাল টেক্সট অ্যাড করতে পারবেন আপনার বারকোডে। প্রিভিউ দেখে এখানে যেহেতু আমি কোনো প্রোডাক্ট অ্যাড করিনি, এখানে যখন প্রোডাক্ট অ্যাড করা হবে তখন আপনি প্রিভিউ দেখেও বুঝতে পারবেন যে বারকোড কেমন দেখাবে প্রিন্টে। মানে বারকোড প্রিন্টিং একদম ক্লিক অ্যান্ড ডান ওয়ার্ক। তো এখানে আর দেখানোর মতো কিছু নেই, আশা করি সবাই বুঝে যাবেন। তাছাড়া এখানে আরেকটা পয়েন্ট আছে যে প্রিন্ট বারকোড সেকশন, এখানে হচ্ছে স্ক্যান করে করে বা এসকিউ দিয়ে অনেক প্রোডাক্ট করতে পারবেন। আবার এমনও হয় যে আজকে একটা নিউ প্রোডাক্ট অ্যাড হলো, সেটার বারকোড প্রিন্ট করতে হবে। সেটা হচ্ছে অল প্রোডাক্ট সেকশনে গিয়েও আপনি বারকোড প্রিন্ট করতে পারবেন, যেটা এই অল প্রোডাক্টের সেকশনের যে ভিডিও আছে, ঠিক আছে, উপরে আপনি দেখতে পারবেন। এই অল প্রোডাক্ট সেকশনের ভিডিওতে আপনি এখানে দেখিয়েছিলাম আমি যে এখান থেকেও প্রিন্ট লেবেল করলে আপনি সেম বারকোডটা এখান থেকেও প্রিন্ট করতে পারবেন, ঠিক আছে, একটা প্রোডাক্টের জন্য অটোমেটিকলি সেটা স্ক্যান করে হয়ে যাবে। একটা প্রোডাক্ট অ্যাড করেছি, একটা চলে এসেছে। এবার আসি ক্যাটাগরিজে। সেই ট্যাবগুলো ক্লোজ করে দিয়ে, এটা হলো প্রোডাক্টগুলোকে সাজিয়ে রাখার সবচেয়ে সহজ একটা সেকশন। ধরুন আপনি ড্রেস, ইলেকট্রনিক্স, র ম্যাটেরিয়ালস, সোপ ক্যাটাগরি, ঠিক আছে, এগুলো রাখতে চান। এখন এখান থেকে সহজেই ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, এমনকি প্যারেন্ট ক্যাটাগরি, চাইল্ড ক্যাটাগরি, অথবা ক্যাটাগরি টু সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি টু সাব ক্যাটাগরি, এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। অ্যাড নিউ করলে আমরা এখানে একটা ক্যাটাগরির নাম দিব, ক্যাটাগরি কোড রাখতে পারেন আপনার ইচ্ছে। প্যারেন্ট ক্যাটাগরি, কোন এই ক্যাটাগরি আন্ডারে কোন সাব ক্যাটাগরি হবে, যেমন এই যে মাইনাস যেটা দিয়ে আছে এটা হচ্ছে সাব ক্যাটাগরি, আবার এইটার ডাবল মাইনাস যেটা দিয়ে আছে, 2টা মাইনাস হাইফেন দিয়ে আছে, এইটা হলো সাব ক্যাটাগরি টু সাব ক্যাটাগরি, ঠিক আছে। এইভাবে আপনি ক্যাটাগরিগুলো অ্যাড করতে পারেন। আবার দেখবেন এখানে প্রতিটা ক্যাটাগরিতে আপনি ইমেজ, ব্যানার, মেটা ইনফো, এমনকি ওয়েবসাইটে শো হাইড করার বাটনও এখানে পাবেন, অপশন পাবেন। সোজা কথায় আপনার স্টোর স্ট্রাকচার সুন্দরভাবে তৈরি করার সবচেয়ে পাওয়ারফুল জায়গা এটা, ঠিক আছে। এই হলো আজকের অ্যাড প্রোডাক্ট, প্রিন্ট বারকোড এবং ক্যাটাগরি সেকশনে গো থ্রু। তো এই হলো আজকের অ্যাড প্রোডাক্ট, প্রিন্ট বারকোড এবং ক্যাটাগরিজ, এই 3টা সেকশনের সংক্ষেপে ডিটেলস। কিভাবে অ্যাড প্রোডাক্ট দিয়ে প্রোডাক্ট ক্রিয়েট করবেন, প্রিন্ট বারকোড দিয়ে বারকোড প্রিন্ট করবেন, এবং ক্যাটাগরিজ দিয়ে প্রোডাক্ট সাজাবেন, ঠিক আছে। আপনি যদি পজার ইউজার হন, এই 3টা সেকশন আপনার জন্য একদম মাস্ট লার্ন। ভিডিওটা হেল্পফুল হলে একটা লাইক দিয়ে রাখবেন, আর এমন আরো ইউজফুল টিউটোরিয়ালের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।